হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তেঁতুলের আচারের রেসিপি। এইভাবে আচার তৈরি করলে একদম বাজারে কেনা আচারের মতোই লাগে খেতে। প্রথমে এখানে আমি তেঁতুল কিনে নিয়ে এসেছি, 2 কেজি তেঁতুল কিনেছি। জলের ভিতরে ভালো করে ধুয়ে নেব। এই যে শিরগুলো এইভাবে ধুয়ে শিরগুলো সব ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিয়েছি, আর জলের ভিতরে ধুয়ে নিলে পরিষ্কারও হয়ে যায়। এই যে আমার সব তেঁতুলগুলো এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে শুকনো লঙ্কা, ধনে, জিরে আর মৌরি ভেজে নেব শুকনো খোলায়। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়োটা একদম মিহি না হলেও হবে, আধ বাটা হলে ভালো হবে। এই যে কড়াইয়ের ভিতরে এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার তেঁতুলগুলো দিয়ে দেব। আর তেঁতুলগুলো ওইভাবে ধুয়ে নিলে কোনো নোংরা থাকে না। বাজারের কেনা তেঁতুলতে অনেকই নোংরা থাকে, সেই জন্য ওইভাবে ধুয়ে নিতে হবে। এই যে আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব কড়াইয়ের ভিতরে। এখানে আমি 1 কেজি আখের গুড় নিয়েছি। জল দিয়ে ধুয়ে ভালো করে ছ্যাঁকনা দিয়ে ছেঁকে নেব, কারণ গুড়ের ভিতরে অনেক নোংরা থাকতে পারে, সেই জন্য ছ্যাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি। প্রথমে গ্যাসটা একটু জোরে বাড়িয়ে দিতে হবে, তারপরে ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দিতে হবে, আর অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে। এই যে অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছি, দেখুন একদম শুকিয়ে এসছে অনেকটা। আর এই যে আঠালো হয়ে গেছে পুরো। তেঁতুলের চাটনি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা দিয়ে দেব। যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই যে তেঁতুলের আচার একদম পুরো রেডি হয়ে গেছে। আর এই যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি। নামানোর পরে বিট লবণ দিয়ে দিতে হবে। বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই যে আমার তেঁতুলের আচার পুরো রেডি হয়ে গেছে। একদম দোকানের কেনা তেঁতুলের আচারের মতোই হয়েছে, আর খেতেও কিন্তু একদম টক ঝাল মিষ্টি হয়েছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আর যে কোনো আচার বা চাটনি নামানোর পরে একটু বিট লবণ দিয়ে নেবেন, তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।